الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط المستقيم ويدخل الجنة بغير حساب. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تكبير में कलमा नमाज़ में अज़ानी तकबीर में कलमा में नमाज़ में अज़ानी ऐ नाम इलाही से मिला नाम
इलाही से मिलाना फरमा दे आगन को मुझे फरमा दे आगन को मुझे लिखा हुआ तुबा मेरा नाम मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार करते मेरी आवाज़ सुना दो दीदार करते मेरी आवाज़ सुना दो अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबार में शुक्रिया जे मां सुब्हानहु व तआला जल्ल जलालुहु दुनिया की समस्त रकमेर काज থেকে ফারিগ করে दुनिया की समस्त रकमेर फितना फासाद থেকে মুক্ত করে তার মহান পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সরকারে দো আলম জান বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো করব উভয়কে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা মুমিন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণ খাঁটি যারা মুমিন, খাঁটি মুমিনের গুণ কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, সেই গুণ এবং চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। যারা খাঁটি মুমিন হবে এদের এক নম্বর গুণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কামিল মুমিন পরিপূর্ণ ঈমানদার এরা সফল কাম হয়ে গেছে, এরা কামিয়াব হয়ে গেছে। তো যারা সফল মুমিন আল্লাহ তাআলা বলেন এরা কামিয়াব হয়ে গেছে, এরা সফল কাম হয়ে গেছে। সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে সফল মুমিনদের পরিচয় তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার গুণ হলো যারা নামাজে বিনয়ী। মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নাম্বার গুণ বলেছেন যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করে, একাগ্রতা ধ্যান খেয়াল নিয়ে যারা নামাজ আদায় করে এরা হলো কামিল মুমিন। নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বিধান দিয়েছেন সেই বিধান হলো নামাজের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমামুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো ধর্মের ভিত্তি। যে ব্যক্তি
যে ব্যক্তি নামাজকে হেফাজত করল, যে নামাজ পড়ল, সে যেন তার ধর্মের নীতিকে ঠিক রাখল। আর যে নামাজ পড়ল না, যে নামাজকে নষ্ট করে ফেলল, সে যেন তার দিনকে নষ্ট করে ফেলল। তাহলে নামাজকে বলা হয়েছে ধর্মের খুঁটি, ধর্মের মূল এবং আসল। যার নামাজ ঠিক আছে তার দিন ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার দিন ঠিক নেই। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করা যায়। বান্দা যত বেশি নামাজ পড়বে, তত বেশি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেন, বান্দা তোমরা সিজদা করো এবং নিকটবর্তী হও। সিজদা করো, তার রবের নিকটবর্তী হও। তাহলে বোঝা যায় যে বান্দা যত সিজদা করবে, সে রবের তত কাছে হবে, তত নিকটবর্তী হবে। আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল বলেন, বান্দা একমাত্র তার রবের নিকটবর্তী হতে পারে সিজদার মাধ্যমে। বান্দা যত বেশি সিজদা করবে, সে তত তার রবের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত হুকুম আহকাম আছে, যত বিধিবিধান আছে, সমস্ত আহকাম বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আকারে প্রেরণ করেছেন। যত বিধান আছে, সব বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছেন। তবে নামাজ, এই নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ মুআল্লায় ডেকে নিয়ে তার নবী এবং উম্মতদেরকে বিশেষভাবে নামাজ হাদিয়া এবং হুকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নিয়ে আসছেন। আর নামাজ কি? আল্লাহ রাসূলকে আল্লাহ মিরাজে নিয়ে আরশে আযিমে নিয়ে সরাসরি সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে নামাজ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে নামাজের বিধান করলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে দিলেন। 6 মাসের রোজা দিয়ে দিলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিয়েছেন। খুশি হয়ে তিনি আসতেছেন। যখন 6ষ্ঠ আসমানে আসলেন, সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আল্লাহর পয়গম্বরের চেহারা খুব হাস্যোজ্জ্বল, খুব সুন্দর দেখা যায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার দরবারে গেলেন, সেখান থেকে কি নিয়ে আসলেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন
আমার রব আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার উম্মত হবে কমজোরি, এরা হবে দুর্বল, এরা হবে দুনিয়ামুখী, এদের ভিতরে দুনিয়ার লোভ লালসা কাজ করবে, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এরা কি 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে চলে যান, আপনি গিয়ে সেখান থেকে নামাজ কমায় নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ বলেন? 2 ওয়াক্ত নামাজ, আর সারা বছরের রোজা দিয়েছে 3টা ফরজ, 3টা রোজা, আর প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ, আর সারা বছরে 3টা রোজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত এই সারা বছরে 3টা রোজা এটাই রাখে না, আর সারা দিনে নামাজ হইল 2 ওয়াক্ত, আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজই করে না। তাহলে আপনি যে 6 মাসে রোজা আনলেন আর 50 ওয়াক্ত নামাজ আনলেন, আপনার উম্মত কি করবে? আপনি তাড়াতাড়ি আবার আল্লাহ তাআলার কাছে চলে যান, সেখান থেকে কিছু কমে নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে আল্লাহ, আমার উম্মত তো দুর্বল, কমাইয়া দিন। আল্লাহ তাআলা বললেন, যান, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত নামাজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু আসার হয়েছে না? 50 থেকে কত হয়েছে? 45। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছে। আবার আসছেন, 6ষ্ঠ আসমানে আসার পর আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি করলেন? তিনি বলতেছেন, নামাজ তো 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত করে নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি যান, আবার যান, আবার গিয়ে আপনি আবার কমায় নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর আবার গেলেন, এইভাবে 9 বার। কয়বার বলেন? 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে নামাজ কমাইতে কমাইতে কত ওয়াক্ত নিয়ে আসেন? 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 9 45 না? 9 বার গিয়ে 5 বার করে 45 ওয়াক্ত নামাজ তিনি আল্লাহ তাআলা থেকে কমায় নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান, যে আরও কমায় নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আর যেতে পারবো না, আমার এখন লজ্জা করে। যেখানে 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা, এই 6 মাস রোজারে 3 মাস, 2 মাস, এরপরে 1 মাস। কয় মাস? 1 মাস করে দিল। 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ করে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আসলেন, তখন তার ভিতরে একটা চিন্তা জাগলো যে আমার উম্মত তো অনেক আমল থেকে দূরে সরে গেল। 50 ওয়াক্ত নামাজ যদি পড়তো তাহলে তাদের কত সওয়াব হইত। সওয়াবের দিক থেকে আমার উম্মত পিছিয়ে গেল। এই জন্য তিনি আফসোস করতে লাগলেন যে 45 ওয়াক্ত নামাজ কমায় দিছে, এই নামাজ যদি আমার উম্মত করতো তাহলে তাদের কত সওয়াব হতো। বলে আল্লাহ রসুলের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের ব্যথাগুলো আল্লাহ কি জানে না? কে বলে জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না,
আমি আল্লাহ তাআলা বললাম, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, ইহতিমাম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার উম্মতদেরকে দিয়ে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা সঠিকভাবে আদায় করে, তো এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে, আল্লাহ বলেন আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। বলেন এই 5 ওয়াক্ত নামাজ কি মানুষ আদায় করে? হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার মসজিদও আমাদের দেশে নাই। তাহলে আমরা দিন থেকে কত দূরে সরে গেছি। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আপনার পরিবার পরিজন যারা আছে এদেরকে আপনি নামাজের তালিম দেন, দাওয়াত দেন, নামাজের কথা আপনি বলেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে থাকেন। যদি আপনার পরিবার পরিজন এদেরকে যদি আপনি নামাজের হুকুম করেন, আর আপনি যদি নিজে নামাজ পড়েন, নামাজের উপর ইহতিমাম করেন, নামাজের উপরে যদি আপনি স্থির থাকেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিজিক দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে ইহতিমাম করে, গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারের দ্বারা সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, নামাজের ইহতিমাম করবেন, নামাজের গুরুত্ব দিবেন। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা সঠিকভাবে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বরে ইয়ারফাউ আনহু দিকাল আইশি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যে 1 নম্বর পুরস্কারের ঘোষণা করেছে, এই 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার সমস্ত মানুষ যার পিছনে পড়ে আছে, দুনিয়ার মানুষ আযান শুনে কিন্তু মসজিদে আসতে পারে না। কারণ যদি বান্দা মসজিদে আসতে যায়, বান্দা মনে করে আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো ছুটে যাইতেছে, এই সময়ে যদি আমি নামাজ পড়তে যাই আমার কাজে অসুবিধা হবে, কাজ করতে পারবো না, বেশি কাজ করতে পারবো। এই যে বান্দার ভিতরে একটা পেরেশানি, রিজিকের পেরেশানি, কিভাবে বান্দা উপার্জন করবে এই টেনশন, এই পেরেশানি। মসজিদের আযান হয়েছে, বান্দা কাজের দিকে এত মনোযোগী, সময় চলে যাইতেছে, বান্দা জানে না। এমন আছে না নাই? বলেন, আযান দিতে কোনো খবর নেই, বান্দা রিজিকের জন্য পেরেশানি করতেছে, রিজিক নিয়ে চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তার রিজিকের পেরেশানি দূর করে দেব। আল্লাহ তাআলা বলেন,
ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা শুরু করছে। তার সঙ্গে তার স্ত্রী, গর্ভবতী স্ত্রী অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছে। গভীর রজনীতে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এরকম খোলা ময়দান, মরুভূমির ভিতরে, এই মরুভূমির ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই মরুভূমির ভিতরে কোথায় তিনি আগুন পাবেন, কোথায় পানি পাবেন, কোথায় কি পাবেন। এই পেরেশানি পয়গম্বর মুসা আলাইহিস সালাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আগুন দেখাইলেন। পয়গম্বর স্ত্রীকে বলে, ও স্ত্রী থাকো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুন নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেছে। সেটা আগুন ছিল না, বরং সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের আলো দেখছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন। নবুয়ত হিসাবে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছেন, লাঠির মুজিজা দিয়েছেন। আলো স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে কুদরত দিয়ে দিয়েছেন। তার হাত যদি বগলের মধ্যে ঢুকাতো, এরপরে যদি বের করতো, সেটা লাইটের আলোর মতো আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, আগুন আনতে গেছেন, নবুয়ত দিয়েছেন, কিন্তু তার পেরেশানি দূর হয় না। এই জনমানবহীন পাহাড় এলাকায় কোথায় সে আগুন পাবে, কোথায় পানি পাবে, কোথায় কি পাবে? এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠির দ্বারা আপনি একটা পাথরের উপরে আঘাত করেন। আল্লাহর পয়গম্বর তার হাতের লাঠির দ্বারা একটা পাথর আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেই পাথরটা টুকরা হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। সেখান থেকে আর একটা সুবড় সাদা পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হাতের লাঠির দ্বারা ওই দ্বিতীয় যে পাথরটা বের হয়েছে সেটার উপরে আঘাত করেন। পয়গম্বর আবার আঘাত করছে, আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর হাতের লাঠির দ্বারা যে তৃতীয় নাম্বার পাথরটা বের হয়েছে, আপনি সেটার উপরে আঘাত করেন। আল্লাহর পয়গম্বর এবার হাতের লাঠির দ্বারা তৃতীয় পাথর উপরে আঘাত করলেন। ওই তৃতীয় পাথর ফেটে ওই পাথরের মধ্য থেকে ছোট্ট একটা কীট, একটা পোকা বের হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পোকা সেই পাথরের ভিতর থেকে বের হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখেন ওই পাথরের মধ্যে যে পোকা, ওই পোকার মুখে ছোট ছোট বালু কণার নাই কিছু খাবার দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কীটের এবং পয়গম্বর মুসা আলাইহিস সালামের মধ্যকার পর্দা আল্লাহ সরাই দিলেন, উঠাই দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওই কীটের ভাষা, পোকার ভাষা বুঝার তৌফিক দিলেন। এবার ওই পোকা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর মুসা, সুবহানা মান ইয়ারানি, পবিত্র ওই মহান আল্লাহ যিনি আমাকে এই পাথরের মধ্যে আমাকে দেখতেছেন, যিনি আমাকে পাথরের মধ্যে
খাবার পৌঁছাইতেছেন, যিনি পাথরের মধ্যে আমাকে দেখতেছেন, যিনি আমার পাথরের মধ্য থেকে আমার কথা যিনি শুনতেছেন, ওই রবের আমি পবিত্রতা ঘোষণা করতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝালেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাকওয়া অবলম্বন করে, ভয় করে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কীটকে ওই জায়গায় খাওয়াইতেছেন, যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে। এতে আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশি, পয়গম্বর বলেন, এক নম্বর আল্লাহ তার থেকে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। দুই নম্বরে পুরস্কার হলো আযাব আল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যদি আযাব থাকে, ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন হটায় দিবে। দুই নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব আল্লাহ হটায় দিবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় যিন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহর পয়গম্বরের দুই কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতেন, কবর দেখে তিনি কান্না করতেন, চোখের পানিতে তার গাল ভিজে যেত, তার দাড়ি ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করলো, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন, কারণটা কি? আপনি জান্নাতের কথা শুনলে তো এত কান্না করেন না, জাহান্নামের কথা শুনলে আপনি এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবর হলো সমস্ত ঘাটির মধ্যে প্রথম ঘাটি। এজন্য কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে সে সব জায়গায় নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। হাসরে, মিজানে, পুরসিরাতে সব জায়গায় সে নাজাত পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে বাকি সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এদের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের ব্যবস্থা করবে। 2 নম্বরে আযাব আল কবরি, তার কবরে আযাব হটায় দিবে। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, 3 নম্বর হলো তার ডান হাতে আমলনামা দিবে। বলেন কোন হাতে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবে। কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর জায়গা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো ছেড়ে দেবে, বান্দার আমলনামাগুলো আল্লাহ উড়িয়ে দিবে। এরকম উঠতে থাকবে। যারা নেককার, যারা দিনদার মুত্তাকি, এদের আমলনামাগুলো ডান হাতে এসে পড়বে। আর যারা বদকার, এদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে বাম দিক দিয়ে, পিছন দিক থেকে তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। সেখানে কারো কোনো শক্তি নাই, কারো কোনো সেখানে ক্ষমতা নাই যে আপনি সেই ক্ষমতা দেখাবেন আর পাওয়ার দেখাবেন, আপনি সেখানে নেতাগিরি দেখাবেন, বংশের পরিচয় দিয়ে আপনি আমলনামাটা ঘুরে আপনি ডান হাতে নেবেন, সেই ক্ষমতা আপনার সেখানে থাকবে। যার ডান হাতে আমলনামা আসবে সে তো খুশি হবে। সে হাসরের ময়দানে মানুষদেরকে বলবেন, হা উমুকরাউ কিতাবি, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকি হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। দেখো তোমরা আমার আমলনামা, তোমরা আমার আমলনামা পড়ো, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকি হিসাবিয়া, আমার তো ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল আমার রবের কাছে আসতে হবে, হিসাব দিতে হবে, এই জন্য আমি সেই অনুযায়ী কাজ করছি। আর সেই অনুযায়ী আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন। দেখো তোমরা আমার আমলনামা পড়ো।
দুনিয়ায় যদি একটা ছাত্র যদি পরীক্ষা দেয়, যারা মেট্রিক পাস করে, আইএ পাস করে, তারা খুশি হয়ে দাদি বাড়ি নানি বাড়ি চলে যায়, জোরে বলে ঠিক কিনা, যে আমি এরকম নাম্বার পেয়েছি, তখন তারা খুশি হয়। তো জান্নাতীরাও এমন খুশি হবে। আর হাসরের ময়দানে বলবেন, হা উমুক কিতাবিয়া, দেখো আমার আমলনামা, তোমরা পড়ো। আর যদি আমলনামা বাম হাতে চলে যায়, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস করবে, আর বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাদের আমলনামা যদি আজকে না দেওয়া হয়তো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের হিসাব যদি না দেওয়া হয়তো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, কত শক্তি ছিল, কিছুই তো কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া, কত ধনসম্পদ ছিল, ধনসম্পদে জ্বালায় আর ধনসম্পদের পাওয়ারে সমাজের মানুষের শান্তিতে থাকতে দেয় না। বলেন এমন মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, সম্পদের গরম দেখায়, সম্পদের গরম দেখায়, সে সেই সময় আফসোস করবে যে আমার এই সম্পদ তো কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমার কত পাওয়ার ছিল, কই গেল আমার সেই ক্ষমতা, কই গেল আমার সেই পাওয়ার। এইভাবে সে কি করবে? আফসোস করবে, আমার কই গেল ক্ষমতা, কই গেল আমার পাওয়ার। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমলনামার ডান হাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, 4th নাম্বার পুরস্কার হলো পুল সিরাত, যেটা পাড়ি দিয়ে সমস্ত মানুষকে জান্নাতে যেতে হবে। হাসরের ময়দান, এর চতুর্পাশে থাকবে জাহান্নাম। হাসরের ময়দান থাকবে মাঝখানে, এর চতুর্পাশে থাকবে জাহান্নাম, এর পরে গিয়ে থাকবে জান্নাত। এই পুল সিরাত হবে, আল্লাহ রসুল বলেন, 50,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো হবে। এই পুল সিরাত পার হয়ে যারা যাইতে চাইবে, যদি বান্দা নেককার হয়, দিনদার হয়, নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি তো বিজলির আকারে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আর যদি সে নামাজ না পড়ে, আল্লাহর গোলামি যদি সে না করে, আল্লাহ রাসূল বলেন, ফিহা কালালিবা ওয়াখাতাতিবা হাসকুন, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের মধ্যে বড় বড় লোহার শিকল থাকবে, বড় বড় লোহার আংটা থাকবে। পাপীরা যখন ওই পুল সিরাত পার হতে যাবে, ওই সমস্ত লোহার আংটা দিয়ে, শিকল দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সে পুল সিরাত পার হতে পারবে না। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন, এরা পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5ম নম্বর যে পুরস্কার আল্লাহ দিবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রসুল বলেন, 5ম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, মানু কিবাল হুসিবা। আল্লাহ রসুল বলেন, যার হিসাব নেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, সে আটকা পড়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের শুরু অর্থাৎ নবুয়তের আগে কোনো গুনাহ ছিল না, নবুয়ত লাভ করার পরও কি কোনো গুনাহ ছিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী, আপনার জীবনের শুরুতে গুনাহ নাই, অর্থাৎ নবুয়ত লাভ করার আগেও গুনাহ নাই, নবুয়ত লাভ করার পরেও গুনাহ নাই, আপনার কি হিসাব হবে?
আপনাকে কি আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আয়েশা, সবাইকে একদিন আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, আমারও হিসাব দেওয়া লাগবে। বলে নবীর যদি হিসাব দেওয়া লাগে